একের পর এক বেআইনি নির্মাণ কিংবা দখলদারি, জায়গায় জায়গায় জয়ন্ত কিংবা শাহজাহান, সে কামারহাটির আহিরিদহ হোক বা সন্দেশখালী অথবা রাজারহাট নিউ টাউনের জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলঙ্গরের দক্ষিণ পাড়া এলাকার সিন্ডিকেটের দাদারা বাগজোলা খালে দখলদারি করে কংক্রিটের ঘর তুলছে মজবুত কলাম দিয়ে। সূর্যের ছবি লোগো এঁটে আমরা সবাই সমিতি নাম দিয়ে স্থাপিত ২০০০ লিখে রেজিস্ট্রেশন নাম্বার নেই এই রকম বোর্ড লাগিয়ে রেখে সুলঙ্গরের দক্ষিণ পাড়ায় বাগজোলা খালপাড়ে নির্মাণ করা হচ্ছে ৮ কলামের পেল্লাই ঘর। ইতিমধ্যে তার মেঝে ঢালাই হয়ে গেছে। এই নির্মাণ সম্পূর্ণ বেআইনি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য অনুপম বিশ্বাস। রাজারহাট দমদম বর্ষায় জলের তলায় ডুবে যায়। রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দরবার করায় রাজ্য সরকার বাগজোলা খালের নব্যতা ফেরাতে খনন কার্য শুরু করেছে। কুলটিতে মেগা পাওয়ারের পাম্প বসাচ্ছে। খনন কার্য করতে গিয়ে সেখানে বেগ পেতে হচ্ছে সেচ দপ্তরের কেষ্টপুর এলাকায় বাগজোলা খালের দুধারে শালবল্লা বাঁশের খুঁটির দোকান মাচার জন্য। সেখানে কি করে খালের উপর কংক্রিটের নির্মাণ করতে পারে উঠছে প্রশ্ন। পুলিশ প্রশাসনের নজর কোথায় উঠছে স্বাভাবিক প্রশ্ন। আমার পার্টে হচ্ছে ঠিক, এটা আমাদের তৃণমূল দলের কেউ করছে না। কিছু দুষ্কৃতি বলুন বা কিছু সিন্ডিকেট মাফিয়া করুন, তারা ওখানে দীর্ঘদিন থেকে নর্মাল একটা ঘর করেছিল, এখন কংক্রিটের ঘর করছে এবং এই ঘরটা সম্পূর্ণভাবে বেআইনি। আমি এর তীব্র নিন্দা করি। আর আমি চাই যেন সরকারের কোনো ক্ষতি না হোক, সেমনভাবে কোনো কাজ করা হোক। আর এটা সমস্ত পাড়ার বুদ্ধদেব হালদারের নেতৃত্বে কাজটা হচ্ছে এবং বুদ্ধদেব হালদার বর্তমান পাড়ার একটা ত্রাস এবং তার বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই, ইভেন আমারও নেই। কারণ তাকে বললে সে কোনো অদৃশ্য শক্তি বলে ছেলেদের কেস খাওয়ানোর থেকে শুরু করে ছেলেদের মারার থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছে। অবশ্যই যাব আমি এই ব্যাপারটা নিয়ে সবে এরা শুরু করেছে, কমপ্লিট করেছে, এই নিয়ে আমি আলোচনা করছি। সবে এই ভোট নিকলো, এই ভিতরে আমি আর কিছু বলিনি, ব্যস্ত ছিলাম। আমি প্রশাসনের কারণে আমি প্রথমে আমাদের দলের স্তরে জানাবো, তারপরে প্রশাসনের কাছে জানাবো।